রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, অনেকে হচ্ছে যে আমার কাছে টাইগার মুরগির জন্য কল দিয়ে থাকে। তো আমাদের এখানে অল্প কিছু টাইগার আছে, অল্প কয়েক পিস ফার্মি আছে। ফার্মিগুলো আসলে বিক্রি হবে না, ওটা নিজেরা খাওয়ার জন্য রাখছি। আর এখানে অল্প কিছু টাইগার আছে, অরিজিনাল টাইগার। এগুলো বয়স প্রায় 25 দিন। তো আলহামদুলিল্লাহ এক একটা মুরগির ওজন দেখতেছেন মাশাআল্লাহ, ফাঁটা এগুলো অনেক বড়, মোটামুটি 500 গ্রাম 600 গ্রাম এরকম আছে। আবার কিছু ছোটও আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রোথ খুবই ভালো। তো এই টাইগার মুরগি সাধারণত আপনার মাংসের জন্য লালন পালন করে, এটা ডিম উৎপাদনের জন্য খুব কমই লালন পালন করে, কারণ এগুলো অন্যান্য মুরগির তুলনায় ওয়েটটা বেশি আসে মাংস হিসাবে, এবং খুব দ্রুত সময় এগুলা বাজারজাত করা যায় বা বিক্রি করা যায়। সেজন্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে টাইগার মুরগির খামার রয়েছে এবং অনেকে হচ্ছে যে টাইগার মুরগির সাথে যুক্ত আছেন। এবং দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে কল দেন যে 15 দিন বয়সের বা 1 মাস বয়সের বা বিভিন্ন বয়সের টাইগার মুরগির জন্য। তো সাধারণত আমরা টাইগার মুরগি লালন পালন করি না। আর টাইগার মুরগি লালন পালন করি না এই কারণ হচ্ছে যে আমরা মাংসের মুরগি খুবই কম লালন পালন করি। আমরা হচ্ছে যে ডিমের মুরগিগুলো বেশি লালন পালন করি, ডিমের মুরগি লালন পালন করি। এই জন্য অনেকে ডিমের মুরগি আমাদের কাছে খুঁজে নেবে। মাংসের মুরগির চাহিদাটা অনেক কম, সেজন্য হচ্ছে যে আমরা মাংসের মুরগিটা লালন পালন করি না। তো যার কারণে আমাদের কাছে টাইগার সবসময় থাকে না। তো এই টাইগারগুলো সাধারণত মাংসের জন্য লালন পালন করা হয়, এই জন্য আমরা এগুলো কম লালন পালন করি। তো টাইগার এখন আছে প্রায় 500-600 পিসের আছে। এগুলো অনেকগুলাই ছিল, গতকালকেও কিছু এক ভাই আইসা নিয়ে গেছেন এবং এর আগেও কিছু নিয়ে গেছেন এক ভাই। তো আছে অল্প কিছু সামান্য পরিমাণ। যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আইসাও নিয়ে যেতে পারেন, অথবা হচ্ছে যে আমরা ডেলিভারিও করতে পারবো পাইকারিভাবে নিলে। আর যারা হচ্ছে খুচরাভাবে নেবেন তারা আইসা নিয়ে যেতে পারে আমাদের খামার থেকে।